পর্দার ফায়দা ও বেপর্দার ক্ষতিসমূহ। ইসলামী শরিয়াত পর্দার হুকুম জারি করেছে কেন? ১. জিনা ও ব্যভিচার থেকে নারী ও পুরুষ নিজেকে হেফাজত করতে পারে। ২. পুত পবিত্র মেয়ে ও মহিলাদের প্রতি বাজে নোংরা লোকদের কুদৃষ্টি না পড়তে পারে। ৩. সম্ভ্রান্ত বংশীয় নারী পুরুষের বংশ তালিকায় কোনো কলঙ্ক রোগ আক্ষিত না হয়। কোনো বাজে লোক কোনো মহিলার সন্তান সম্পর্কে সামান্যতম সন্দেহের সৃষ্টি না করতে পারে এবং সন্তানের পিতা নিশ্চিত বিশ্বাসের সাথে এ কথা বলতে পারে যে এ আমারই সন্তান, অন্য কারো সন্তান নয়। বেপর্দা মহিলা যার সকল স্থানে সকল পুরুষের সাথে ওঠা বসা বিদ্যমান, তার সন্তানের বেলায় এ কথা নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে এটি তার স্বামীরই পক্ষ থেকে সন্তান। পাশ্চাত্য দেশগুলির প্রতি দৃষ্টিপাত করলে দেখা যায় তাদের বেপর্দা চলাফেরা এবং অনিয়ন্ত্রণভাবে মেলামেশার দারুণ ব্যাপক হারে অবৈধ মিল ঘটেছে এবং অবৈধ মিলনের ফসলও তাদের সমাজে বিরাজ করছে প্রচুর। এসবই এমন প্রকাশ্য যা আর বর্ণনা বিশ্লেষণের প্রয়োজন রাখে না। আজ পর্দাহীনতা এত ব্যাপকতা লাভ করেছে যে এখনই ইউরোপে কারো বংশ ও জন্ম ঠিক এমন দাবি করা খুবই কঠিন বিষয় হয়ে পড়েছে। ৪. পর্দার বিধান এজন্য প্রদান করা হয়েছে যেন পুরুষ ও নারী প্রত্যেকের অন্তর শয়তানের কুমন্ত্রণা থেকে পাক পবিত্র থাকে। পর্দাহীন চলাফেরা যখন পুরুষ ও নারী একে অপরের প্রতি দৃষ্টি প্রদান করে তখন শয়তান তাদের অন্তরে কুকথা উদয়ের সুযোগ পায়। ৫. তাহলে স্বামীর নিকট তার চরিত্র নিয়ে কোনো সন্দেহ সৃষ্টি হয়। স্বামীর নিকট তার চরিত্র নিয়ে কোনো সন্দেহ সৃষ্টি হওয়ার অবকাশ থাকে না। যখন স্বামী বা পরিবারের সকলে দেখবে মেয়ে পর্দার বিধান মেনে নিরন্তর জীবন যাপন করেছে তখন তার মনে কোনো সন্দেহর দানা বাঁধবে না। যদি কোনো লোক দেখে তার স্ত্রী বা বোন বা কন্যা কোনো পুরুষের সাথে বেপর্দা খোলামেলা সাক্ষাৎ হাসাহাসি ও রং তামাশা করেছে, তাহলে যদি সে পুরুষে স্বাভাবিক বোধ বুদ্ধি ও আত্মসম্মান বোধ থেকে থাকে তাহলে সে অবশ্যই এই ঘটনায় রেগে অগ্নিশর্মা হয়ে উঠবে। আর যদি কারো তাতে আপত্তি না থাকে, আপত্তি হওয়ার মতো বোধ শক্তি ও মর্যাদাবোধ তার মধ্যে না থাকে, তাহলে তাকে কিছু বলার নেই। আল্লাহর নিকট প্রার্থনা তিনি যেন এ ধরনের লোকের চেহারাও আমাদের না দেখান। আমিন। বুদ্ধি বিবেক বলে এ ধরনের লোক থেকে পর্দা করা অর্থাৎ তাদের থেকে দূরে থাকা জরুরি। আর বুদ্ধি বিবেক ও শরিয়ত উভয়ের দৃষ্টিতে এ ধরনের লোকেদের সান্নিধ্য বা তাদের সাথে উঠা বসা করা নাজায়েজ।